হ্যালো গাইস, আজকে আমি শেখ হাসিনার সাথে কথা বলবো, মানে শেখ হাসিনার কাছ থেকে গল্প শুনবো। দেন এটা থেকে অনেক ভালো কিছু শিখে যায়। তো লেটস গো, শিখি। নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অসাধারণ একটি গল্প, তুমি কি শুনবে? হ্যাঁ অবশ্যই। ইলিশ দাদা সবচেয়ে সুন্দর দয়ালু। তার সবাই ছুটে দেখেন কত কিউট বাচ্চা ওদের। এই গেমটি খেলতে খেলতে তুমি বাংলাদেশ সম্পর্কে দুর্দান্ত কিছু তথ্য জানতে পারবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে একটি ফুটবল প্রেমী দেশ। বলে আর্জেন্টিনা কি জিততে পেরেছিল? আমি মতো জাস্ট আপনারা বই ছেড়ে দেন, বিকজ এটা বলা থেকে বেশি ভালো কিনা লাগবে না, টাকা দিয়ে তো ফ্রি বুক। তো আমাদের শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শেখ হাসিনার থেকে গল্প শুনবো এন্ড গেমস খেলবো। তো দিস ইজ সো ইন্টারেস্টিং। আপনারা ডাউনলোড করতে পারেন, সার্চ দিতে পারেন। তো লেটস গো, আমরা শিখি, গল্প শুনি। তো বিকজ আপনারা জানেন আমি ছোট আর আমি তো মেয়ে, সবাই দেখতে পারতেছেন আমাকে। তো আমরা গার্ল এন্ড বাচ্চা চুজ করবো। এখন তোমার নাম বলো, ওকে? তারপর আমরা একসাথে অভিযান শুরু করব। তো আমরা বেশ শিখি। ওকে, তো এখন আমরা শুনবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে গল্পটা, রাজা তার রানীর খোঁজে। তোমার জন্য রয়েছে অসাধারণ একটি গল্প, তুমি কি শুনবে? হ্যাঁ অবশ্যই। ক্লিক করো। এটা কোনো সাধারণ গল্প নয়, এ হলো এক রাজার গল্প। এই রাজা সকল মাছের রাজা, মেঘনা নদীর সব মাছের রাজা। তুমি কি কিছু অনুমান করতে পারছো? রুই, ডলফিন, ইলিশ। ইলিশ। ক্লিক করো। একদম ঠিক ধরেছ, ইলিশ সব মাছের রাজা। সবাই তাকে ভালোবাসে আর শ্রদ্ধার সাথে রাজা বলে ডাকে। ডলফিন হইতে রানী ছিল না। তোমার কি মনে হয় রাজার কেমন লাগতো? খুশি, বিস্মিত, দুঃখ। খুশি। তোমার মতো খুশি। কোনো রানী ছিল না তো খুশি লাগতো কিন্তু। দুঃখ লাগছে, আসলে দুঃখ লাগতো। রানী ছিল না তো। হ্যাঁ, রাজা খুব দুঃখী ছিলেন। রাজা কি রানীকে খুঁজতে গিয়েছিলেন? রানীকে কি তিনি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন? রাজা তার বন্ধুদের তার জীবনের দুঃখজনক গল্পটি বললেন। প্রতি গ্রীষ্মে রাজা তার ছোট মাছের আকারের সুটকেস প্যাক করেন। তিনি সাঁতার কেটে কেটে বেশ কয়েকদিন ধরে তার রানীর সন্ধান করেন, কিন্তু হায়, তিনি নদীতে অনেক খুঁজে ইলিশ খুঁজে পেলেন না। বলো তো কেন? তারা ছুটিতে ঘুরতে গিয়েছিল, জেলেরা নদীর সব ইলিশ ধরে ফেলেছিল। তারা সবাই লুকিয়েছিল, কারণ তারা রাজাকে ভয় পেত। তার সবাই ছুটিতে আর নদীর সব ইলিশ ধরে ফেলেছিল। না, আমি কি জানি, ছুটিতে গেছে ধরে। ও ডিস্কো ডান্সার, हम छुट्टी पे जा रहे हैं।
সবাই লুকিয়েছিল হ্যাঁ, জেলেরা সমস্ত ইলিশ ধরত। আমাদের দুঃখী রাজা সব সময় রানী ছাড়া বাড়ি ফিরে আসতো। একদিন তার সাথে তার বন্ধু রুইয়ের দেখা হয়। কি দারুণ, তিনি কত ভালো। আরে রাজা দুঃখ পেও না। অবশ্যই তিনি জন্মগ্রহণের প্রধানমন্ত্রী। হ্যাঁ, উনি তোমার গল্প শুনেছেন, তাই তুমি জেলেদের এই মৌসুমে মাছ ধরা বন্ধ করতে বলছেন। ঠিক এই কারণেই তুমি তোমার রানী খুঁজে পাবে। ও নাইস। কমিক্সের মতো না? হ্যাঁ, বাট দিস ইজ ভেরি নাইস। এটা থেকে অনেক কিছু শেখারও আছে। তো জাস্ট আপনারা বই ছেড়ে দেন, বিকজ এটা পড়ার থেকে বেশি ভালো কেনা লাগবে না টাকা দিয়ে, তো ফ্রি বুক। নিচে যাও। ওটা কি? রাজা আনন্দে লাফিয়ে উঠলেন। তিনি সাঁতার কাটতে শুরু করতেই নদীতে অনেকগুলো ইলিশের দেখা পেলেন। দেখা সবচেয়ে সুন্দর, দয়ালু এবং হাসি খুশি ইলিশকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার রানী হবে? তোমার কি মনে হয়? সে কি বলেছে? হ্যাঁ, কখনো না। আমি এই সম্পর্কে চিন্তা করব। আমি এই সম্পর্কে চিন্তা করবো? শিওর? না, কেউ বললো তো? এটা হয় নাই তো, ভুল হয় নাই তো, এটা এজন্য। হ্যাঁ, হ্যাঁ, রাজা আসছে, হ্যাঁ বলবে না? ও সে হ্যাঁ বলেছে। রাজা এবং তার রানীর প্রচুর বাচ্চা হয়েছে। প্রায় তারা আমাকে তাদের বাচ্চাদের ছবি পাঠায়, তারা চিঠিও পাঠায়। আমাদের বড় হতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। জেলেরা আর বাচ্চা ইলিশ ধরে না, আমাদের এখন অনেক বাচ্চা। আমার বন্ধু রুইও তার ভালোবাসা জানিয়েছে, আপনি তাকেও সাহায্য করেছেন। নদীগুলোতে এখন সব ধরনের মাছ রয়েছে, নদীও খুব শান্তিতে আছে। সব আপনার জন্য, আপনাকে ধন্যবাদ। কি দারুণ। আচ্ছা, এটা কিন্তু কত কিউট কিউট বাচ্চা ওদের। বাহ, এটা কি রাজা নাকি এটা রানী? দেখি যে বুঝে যায় না। এটা মনে হয় রাজা, এটা রানী। হ্যাঁ, এটা রানী। ঠিক আছে, কি দারুণ। কি দারুণ। এরপরে তোমার সাথে যখন আমার দেখা হবে, তখন তারা আমাকে যে সমস্ত ছবি পাঠিয়েছে সেগুলো দেখাবো, তুমি দেখবে? হ্যাঁ, দেখবে? পরবর্তী গল্পে যাওয়ার আগে তুমি কি তোমার অগ্রগতি সংরক্ষণ করতে চাও? হ্যাঁ, অবশ্যই। সাধারণ দোয়া করে তোমার পিতামাতা বা অভিভাবককে তাদের ইমেল আইডি বা ফোন নম্বর দিতে বলো। জানি না। আমি দিব? হ্যাঁ, অবশ্যই। কেন না? দারুণ। হ্যাঁ, দারুণ। আচ্ছা, এটা আমরা না দেখাই। ম্যারেজ কবে জন্মদিন তোমার? 29 তারিখ। সবাই জানেন? সবাই জানে? কিভাবে জানে? এটা তো আমি নিজেও জানি। তোমার না বার্থডে ব্লগ গেছে অনেকগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। কি বলতেছ? তো ডান। ওকে, ঠিক আছে। তুমি এখন তোমার অ্যাভাটার আইকনে ক্লিক করে যে কোনো সময় তোমার অগ্রগতি দেখতে পারবে। এই যে তোমার জন্য এখানে আরো একটি গল্প আছে। না, এখন আমরা গেম খেলবো, আর গল্প শুনবো না। আমি অন্য বিষয়গুলো দেখতে চাই। ওকে, আমরা এখন গেম খেলবো, বিকজ আমরা গল্প শুনে ফেলছি।
নিচে যাও তো। ওকে আমরা শিক্ষা ওকে তো আমরা শিক্ষা চুজ করবো বিকজ আমার শিক্ষার দরকার আমি শিক্ষার দরকার। হ্যাঁ নিচে দেখো তো গেম আছে কিনা। শহরের নতুন ডাক্তার মেঘনার ঘরের জানালা না আমি ওই একটা বল ফালায় ভেঙে ফেলছিলাম তো ওইটা দিয়া একটা গল্প তৈরি করে ফেলছি। নিখোঁজ ছবি ওটা মনে হয় গেম। হ্যাঁ পাজলস হ্যাঁ গেম কিউট picture perfect খেলো ছবিটি সম্পন্ন করার জন্য এই গেমটি খেলতে খেলতে তুমি বাংলাদেশ সম্পর্কে দুর্দান্ত কিছু তথ্য জানতে পারবে। ওকে चल इतनी खुशी मुझे आज देखनी हुई इसमें देना बताइए हाँ क्रॉस से ठीक था। একেবারে উপরের টুকরোগুলোকে বাম থেকে ডানে নিয়ে যাও প্রথমে। দলের দক্ষতা এবং গতির কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে দ্য টাইগার্স বলা হয়। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে একটি ফুটবল প্রেমী দেশ, তবে গত 20 বছরে ক্রিকেট খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তুমি কোন টিম সাপোর্ট করেছো ফুটবলে? আর্জেন্টিনা। দেখো খেলা? হ্যাঁ অবশ্যই এখন দেখতেছিলাম এসব বলছি। আর্জেন্টিনা কি জিততে পেরেছিল না? তারপর খেলা তো মনে হচ্ছে 10 দিন লাগবে। হ্যাঁ আফটার 1,000 years. ভালো খেলেছে। ফাইনালি জামিয়া শেষ এখন করেছি। নতুন একটি few hours later 1 ঘন্টা হয়ে গেছে আসলে নতুন ছবি সবাই ইলিশকে এত ভালোবাসে যে তাকে মাছের রাজা বলা হয়। ইলিশ কিন্তু আমাদের জাতীয় মাছ। আচ্ছা এটা তুমি পরে খেলো, এখন তুমি ভিডিও এন্ড করো। কেমন লেগেছে তোমার? অন্যরাও খেলতে পারেন বিকজ এটা কমিক বুকের থেকেও বেশি ইন্টারেস্টিং আর ভেরি নাইস। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আমার ফ্রি रहा नहीं जाता। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বিকজ আমি এই গেমটা খেলে এত মজা লাগতেছে আমি এটার মধ্যে গল্পগুলো কেমন লেগেছে? গল্পগুলো অনেক অ্যামেজিং অ্যান্ড এর মধ্যে বাংলাদেশের ক্রিকেট জাতীয় খেলা যেগুলো শিক্ষা দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের বাচ্চা বা আপনি নিজেরাও ট্রাই করতে পারেন নাকি এগুলা। তো বাই, আসসালামু আলাইকুম। আমার আরো নতুন ব্লগ দেখার জন্য জামিয়া স্টারডমকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। বাই। গুড বাই দিয়ে দাও সবাইকে। বাই।